আজকে আমি বানাবো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক। এখানে আমি 4টে বিস্কুট নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? কুকিং উইথ চাটি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিস্কুটগুলোকে প্রথমে ভেঙে মিক্সিতে ভরে নিলাম। আপনাদের কাছে যদি মিক্সি না থাকে আপনারা সিলে ফেলেও গুঁড়িয়ে নিতে পারেন। সমস্ত বিস্কুটগুলো আমার মিক্সড করা হয়ে গেছে, আমি চিনিটাও মিক্সড করে নিলাম। চিনি আমি 150 গ্রাম নিয়েছি। এরপর একটা বড় সাইজের পাত্র নিয়েছি, 1 কাপ সাদা তেল মানে রিফাইন অয়েল দিয়ে নিলাম, আর 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সটা একটু ধৈর্য ধরে করবেন যাতে দুধ আর তেলটা মিশিয়ে একটা ক্রিম কালার চলে আসে। দুধের মিশ্রণটা প্রায় আমার ক্রিমি কালারটা চলে এসেছে। এর পর্যায়ে আমি চিনি আর বিস্কুটের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে থাকবো। একচোটে বেশি করে দিলে দলা পাকিয়ে যাবে, এই জন্যে আমি অল্প অল্প করে দিয়ে একটু ধৈর্য ধরে বেশিক্ষণ ধরে মিশিয়ে নেব। এরপর অল্প একটু খাবার সোডা আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কেকের ব্যাটারটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে ফেটানো। আমি এর পর্যায়ে ভ্যানিলা 1/2 চামচের অল্প একটু দিয়ে নেব। আপনারা ভ্যানিলা না থাকলে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। কুকারে বসানো কেক খুবই সহজ। অল্প একটু তেল নিয়ে নিলাম আর একটা কুকারের সাইজে পেপার নিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এরপর কুকারে ব্যাটারটা একটু উঁচু করে ঢেলে দেব। এরপর আগে থাকতে কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওগুলোই ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর প্রেসার কুকারের মুখটা মুড়ে নিলাম, সিটিটা খুলে রাখলাম। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 40 মিনিটের জন্য বসিয়ে দিলাম। এরপর মুখটা খুলে একটা কাঠি দিয়ে একটু দেখে নিলাম, চেক করে নিলাম ভিতরে যে ঠিকঠাক হয়ে গেছে কিনা। কেকটা ঠিকঠাক হয়ে গেছে, ঠান্ডা করার জন্য রেখে দেব। এরপর একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু কেটে নিলাম। কেকটা আস্তে করে বের করে নিলাম, পিছনের কাগজটা তুলে নিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন, আর খুবই নরম আর সফট হয়েছে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।